সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে এই পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদের নামাজ পড়তে এসেছি আমরা খুশি না বেজার? দয়াল নবীজি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের ইমামতি করে ঈদের নামাজ আদায় করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পবিত্র ঈদুল আজহায় আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর নামে পশু কুরবানি করা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কুরবানির পশু এত গুরুত্বপূর্ণ, আমাদের দয়াল নবী মায়ার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সাধ্য থাকা সত্ত্বে মালিকের হিসাব হওয়ার পরে কুরবানি না করে সেজন্য মুসল্লার নিকটে না আসে, নামাজের জন্য না আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাই দয়াল নবীজি যেখানে এই কুরবানির জন্য এত বড় তাগিদ করেছেন যে সাধ্য থাকলে কুরবানি না দিলে মুসল্লায় না আসে, তাহলে সেই কাজটা কত গুরুত্বপূর্ণ। জোরে কন্না সুবহানাল্লাহ। জলিলুল কদর সাহাবী হযরত আকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আদাহি। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদুল আজহা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। হে আমার সাহাবারা শুনুন, পবিত্র কুরবানির ঈদ হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ! এটা আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কত যে কুরবানি দিয়েছেন, তাকে যে আল্লাহ পাক কত মহান মহান পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রত্যেকটি পরীক্ষায় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ৮৬ বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, আদর করে নাম রাখলেন ইসমাইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইলহাম করে দিলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান তোমার কাছে রাখতে পারবে না, মরু এলাকায়, মরুর জায়গায়, খালি জায়গায় তাকে রেখে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কেমন হইতো? একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, এর যদি বলা হইতো যে এখানে নিয়া শহরের মাঝখানে, বিলের মাঝখানে রাখতে আসবেন, আপনি তারা আনতে পারবেন না, ওইখানেই থাকবে, তার মায়ও থাকবে, তাহলে আমাদের অবস্থাটা কেমন হইতো? কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিন্দু মাত্র দেরি করলেন না, ডাক দিয়ে বললেন, ও হাজেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে যেন একটা গভীর গভীর মরুভূমির মধ্যে রেখে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের স্ত্রী, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা নিজের জীবন দিয়ে পাস করার জন্য চেষ্টা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর স্বামী মুহূর্তকাল দেরি নাই, আর দেরি করবেন না, আমাকে আমার সন্তান সহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেখানে সেখানে দিয়ে আসেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহর হুকুম মানলেই তো মানুষের মর্যাদা বাড়ে, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যারা অমান্য করে দুনিয়ার জমিনে অপমানিত হয়, আবার আখিরাতেও
অপমানিত হয়, ঠিক না ঠিক? নমরুদ ফেরাউনের মতন কাট্টা কাফের গুলো দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম অমান্য করেছে, তারা দুনিয়ার জমিনে অপমানিত লাঞ্ছিত হয়েছে, আবার পরকাল তো অপমান লাঞ্ছিত হওয়ার জন্য তৈরি আছেই, ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মরুভূমির মধ্যে চলে গেলেন, সেখানে অবস্থান করতে লাগলেন। 1 বছর 2 বছর নয়, 7 বছর অতিক্রান্ত হয়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার সবচাইতে আদরের জিনিস তুমি আমার নামে কুরবানি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সন্তান তো অনেক দূরে, মরুভূমির মধ্যে রাখা আসছে আল্লাহর নামে, তাদেরকে দেখতেও যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে তাদের লালন পালন হবে, কিভাবে তাদের খাবার দাবারের ব্যবস্থা হবে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যাওয়ার জন্য বলা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেও যায় না, কিন্তু বয়স 7-8 বছর। আর এই সময়ের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে এই আদেশটা লাভ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রাহা আম্বিয়াই ফিল মানামি হাক্কুন ওয়াহিয়া ওয়াহিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী রাসূলদের স্বপ্নটাও সত্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু স্বপ্ন দেখেছেন, তিনি আল্লাহর পয়গম্বর, তাকে জবাই করার জন্য বা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বলা হচ্ছে। তিনি আল্লাহ পাকের হুকুম যদিও স্বপ্নে দেখেছেন, তিনি এটাকে ওহী হিসেবে গ্রহণ করলেন এবং এটা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমরা কিন্তু একটা মোটা তাজা গরু 2-3 লাখ টাকা দাম টানলে মনে করে আমি যে কত বড় গরু দিতেছি, ঠিক না ঠিক? যদি বিন্দু পরিমাণ তাকাব্বুরি রিয়া অহংকার আপনার অন্তরে আসে, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। মনটা ফ্রেশ থাকতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, মালিককে নিসাব করেছে, আমি আল্লাহ রাস্তায় কুরবানি করি। আল্লাহ, তুমি আমার কুরবানিটা কবুল করে নাও। আল্লাহ নবী কিন্তু এইভাবে দোয়া করে। এই